দুগ্ধ বিশেষজ্ঞ তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ? মিল্কভিটা কোম্পানির যাও, উঠে কাজ করো, যাও। দুধ বিশেষজ্ঞ উনি যে ফেসবুকে কি ফলো করে দেখেন, কারে কারে ফলো করে দেখেছেন? রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলই, কিন্তু তাও দেখেন। এইটা সাহেব দেখাছেন, পছন্দ দেখেছেন? রোজা রমজানের দিন ক্যাঙ্কে করে আর দেখাই কি শেয়ার করেছে দেখেন। হ্যালো গার্লস, তোমাদেরকে তোমরা যদি প্রেম করো পাবজি লাভার দেখে প্রেম করবে, বিকজ তারা একটা গার্লফ্রেন্ডে ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না, আর দুই তিনটা নো ওয়ে, সো দে আর 100% সেফ। পাবজি লাভার ইজ বেস্ট অ্যাজ এ পার্টনার। আমরা কি মেহেদিদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো, নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব? কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয়। তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম, আর কওয়া হয় না। যাই হোক, আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে। আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি। নানা জায়গায় জনতা হামলায় করতেছে, নানা রকম ঘটনা ঘটতেছে। বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা। এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত, একই রকম ঘটনা। এ ওরে দোষ দেয়, সে তারে দোষ দেয়। আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি। প্রথমে এই 34 সেকেন্ডের ভিডিওটা দেখেন। ছিন্ন করে দিতে চায় দেশের বুক থেকে, সেই শোককে আজকে তারা বিভাজিত করছে। প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয়, এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক। এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি, বিজয় আমাদের হবেই, লড়াই চলবে। এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য। এটা 3রা আগস্ট 2024 ভিডিও। দেখলেন তো, যিনি বক্তৃতা দিচ্ছেন, ভালো বক্তৃতা দিচ্ছেন কালে, উনি আমার বন্ধু। আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে। পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না, সেটা আমার ওই বন্ধুরই মেয়ে। এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা। আমি ওটা ফেসবুকে শেয়ারও করেছিলাম। সেই মেয়েটা হইতেছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিকটিম মেয়ে। ঘটনা কি ঘটেছে আপনারা জানেন। এই দুটো মেয়ে বিড়ি খেতেছিল। তো অনেকে বলছে এটা রোজার দিনে। জি না, এটা রোজার দিনে না, এটা 1 মার্চের ঘটনা। এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টঙের দোকানে চা সিগারেট খেতেছিল। ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু, যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লাই চিল্লাই বলে, এরা এখানে বসা কেন, এই চেয়ার গুলো সরা, এবং আজে বাজে কথা বলা শুরু করে। প্রথম থেকে এড়ায় যায় মেয়েগুলা। এইসব বলতে বলতে এই মেয়েগুলোকে একাতে ওই লোক সরাও হয়, আর এক পাশ থেকে তেরা আসে। তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও। তো বলে আমরা কেন উঠে যাব? তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে ডাক দেয়, বলে তুই তো তুই বেশি করতে আসছিস। এইভাবে গালিগালাজ করতে থাকে। বলছে তোরা গাঁজা খাস, এখানে গাঁজা খাচ্ছিস। আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি, তারপরে গাঞ্জা খাওয়া ধরেছে। তো এই সমস্ত শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল, সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে। আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে, ওই মেয়েটা মারা শুরু করছে। চশমা টশমা ফেলে দিছে এবং কেটে কুটে গেছে। যাই হোক, এইটা নিয়ে আর বিস্তারিত না যাই, খুব বাজে ভাবে